সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় ধারাবাহিকতার সহিত যে বিষয়টা চলে আসছে সেটা হচ্ছে এখনই উপযুক্ত সময় পালানোর, নইলে পালানোর সময় পাবে না। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, পৃথিবীর সকল ক্ষেত্রে সময় বুঝে যদি আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, ঝোপ বুঝে যদি কোপ না দিতে পারে তাহলে কিন্তু আর সেই সুযোগ আর চলে আসে না। এই আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, যেদিন যায় সেদিন আর ফিরে আসে না। ঠিক তেমনি বিশ্বের যত শক্তিশালী এবং বিচক্ষণ ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রনায়করা, রাজা বাদশারা, তারা সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পেরে তারা প্রত্যেকটা কাজে কিন্তু সফল হয়েছে। যেমন নেলসন ম্যান্ডেলা, ধরেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, শের শাহ, এরা মানুষকে যখনই দেখছে দীর্ঘ সময় হয়ে গেছে তখনই যুদ্ধের জন্য মানুষকে আহ্বান করে ওদেরকে এখানে রেখে তারা পালিয়ে গেছে। ওরা করছে কি, এখানে হাউমাউ কাউমাউ করে এরপর নিজেদের ভিতরে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। এরপরে তারা আবার শক্তি সঞ্চয় করে সব কিছু গুছিয়ে গেছে, আবার চলে এসে ক্ষমতা দখল করেছে। এটাই বাস্তবতা পৃথিবীর সকল রাষ্ট্রে। আমি যেহেতু একজন চিকিৎসক হিসেবে আমি আপনাদের সহজে বোঝানোর জন্য বলি, একজন মানুষ, এই মানুষের দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এর সাথে সম্পৃক্ত পায়ের পাতা। দেখবেন মাথা যদি ব্যথা হয় তাহলে পায়ের কোন জায়গায় টিপ দিলে বোঝা যায়। এরপরে পায়ের যে গোড়ালি বলা হয়, এই গোড়ালিতে যে শক্তি সামর্থ্য, এই শক্তির উপরেই ডিপেন্ড করে একজন পুরুষ একজন মহিলা। পা দিয়েই কিন্তু একজন পুরুষের একজন মহিলার মানব জাতির কিন্তু সামনে আগানো হয়। দেখবেন অনেকের সময় দেখবেন বাম পায়ে শক্তি বেশি, অনেকের ডান পায়ে শক্তি বেশি। দেখবেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী যেগুলো, সবচেয়ে শক্তিশালী এবং বিশাল বড় প্রাণী, যেমন ধরেন আপনি জেব্রা। জেব্রার পিছনের পায়ে এমন শক্তি আছে যে শক্তি দিয়ে লাথি দিলে, আঞ্চলিক ভাষা বলে লাথি, লাথি দিলে পিছনের পা দিয়ে যদি লাথি দেওয়া হয় তাহলে ওখানে যে প্রাণী ওই লাথি বাড়ি খেলে ওটা মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। ঠিক তেমনি দেখবেন ঘোড়া, ঘোড়ার পিছনে পায়ে অনেক শক্তি, তারা পিছনে হাঁটতে পারে। আবার দেখবেন ভালো ভালো যে গাড়িগুলো আছে, সামনে গিয়ার আছে, চলে, প্রয়োজনে পিছনেও গিয়ার আছে, তবে সামনের গিয়ারের চেয়ে পিছনের গিয়ারের শক্তি বেশি, কারণ পিছনের গিয়ারটা পিছন থেকে আসে। ঠিক তেমনি যারা বুদ্ধিমান, যারা শক্তিশালী, যারা বিচক্ষণ, যারা দক্ষ পরিচালক, তারা সময় বুঝে ডিসিশন পরিবর্তন করে। আপনাদের একটা বিষয় বোঝানোর চেষ্টা করি। যেমন আওয়ামী লীগ গত 15 বছর শাসন করেছে, শাসনের নামে অনেকে দুঃশাসন করেছে। বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে, শেখ হাসিনার ছবি ব্যবহার করে অনেকে অনেক দুর্বৃত্তায়ন করেছে, যেটা কল্পনার বাইরে। আমি যেমন বলি আমির হোসেন আমু, এই আমির হোসেন আমুর কাছে আমি যদি মরেও যাই তারপরও আমার দাবি ছাড়ব না। সে আমার লাইফের অনেক বড় ক্ষতি করেছে। যাই হোক, এরকমের হাজার হাজার নেতাকর্মীরা আছে, তারা এই অনেক দুষ্কৃত
কর্মকাণ্ড করেছে, তাদেরকে যদি জনগণ পাইতো তাহলে পাড়াইয়া চ্যাপ্টা করে ফেলাইতো। মারা তো দূরের কথা, মরার পরও চ্যাপ্টা করে ফেলাইতো। চ্যাপ্টা পর্যন্ত সুটকি সুটকি পর্যন্ত সুটকি করে ফেলতো। যাই হোক, কিন্তু দেখেন কি মেটিকুলাস ডিজাইনে একবারে পুংরা পুংরি সহ, পুংরা পুংরি পর্যন্ত ফ্যামিলির সব কিছু নিয়ে, অর্থ সম্পদ নিয়ে কিভাবে পালিয়ে গেল। আমরা তাদের একটা পশমও কিছু করতে পারিনি, পারে নাই। যেমন আমি ঢাকা 4-এ ইলেকশন করেছি, আমাকে ভোটে যেতে দেয় নাই, আমি মামলা পর্যন্ত করেছি, কিন্তু আমি জীবনের হুমকির উপরে থেকে সেই মামলা আমাকে উদ্ধ করতে হয়েছে। তাহলে মনে করেন যাদের কারণে হয়েছে তাদেরকে আমি কিছু করতাম না, কিন্তু তাদের জন্য কিন্তু আমি দোয়া করতেছি না। ইনশাল্লাহ সবকটা রোজাই 27টা 28টা রোজাই রেখেছি। ইনশাল্লাহ রোজা রেখে সবার মঙ্গল কামনা করি। এখন বিষয়টা দেখেন, সেই যারা আসল ডেভিল অপরাধী তারা কিন্তু সব কিছু অর্থ সম্পদ যা সব কিছু নিয়ে পালিয়ে গেছে, আমরা তাদের কিছু করতে পারিনি। আর যারা থেকে মানে এলাকায় আছে তারা হলো আমাদের সহযোদ্ধা সহযোগী, তাদেরকে আমরা অনেক সময় ক্রোধে ওদের যন্ত্রণা ওদের জ্বালা, এই যারা আছে, যারা বলতে গেলে নিরীহ লোকগুলোই এখন আছে সমাজে বসবাস করতেছে, যাদের নামে মামলা নাই, যাদের নামে হয়রানি নাই, যাদের নামে নাই, এরপরও এদের প্রতি আমরা অনেক সময় ক্ষোভে হয়ে যাই, ট্যাগ দেই, এই করি সেই করি, কিন্তু এটা মানবিক দৃষ্টিকোণ থেকে এটা অন্যায়। যাই হোক, সে বিষয়টা আমরা গেলাম না, যে আসল ডেভিলদেরকে কিন্তু আমরা, আসল অপরাধীকে কিন্তু আমরা পাইনি। তাহলে দেখেন, তারা 17, 15 বছর 16 বছর শাসন করার পর, এত কিছু করার পরও তারা কিভাবে পালিয়ে গেছে। ঠিক আবার পালিয়ে গিয়ে তারা যেটা কর্মকাণ্ড করেছে, যেটা জনগণের মানে বিশ্ববাসীর কাছে বুঝতে সক্ষম হয়েছে, যে বুঝতে চেয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে তারা সক্ষমের পর্যায়ে, যেটা আমরা বিভিন্ন মিডিয়া তথ্যপত্রে বুঝতে পারলাম। তাহলে এখন যারা আছে তারা কিন্তু সব সময় ভয়ে কাতরাচ্ছে। তারা মিটিংয়ে, বক্তৃতায়, সব জায়গায় বলতেছে, এই বুঝি শেখ হাসিনা চলে আসছে, এই বুঝি আওয়ামী লীগ চলে আসছে, এই বুঝি আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে, এই বুঝি আওয়ামী লীগের যদি নির্বাচন দেয়, নির্বাচনে যদি অংশগ্রহণ করে, তাহলে তারা আবার সুসংগঠিত হবে। এই ভয় নিয়ে যদি আমরা হাঁটি, দেখা গেছে আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, মনের বাগে খায় না বনের বাগে খায়। মনের বাগে কিন্তু বেশি খায়। মনের বাগে খাইলে আর রোগ সারে না। বনের বাগে খাইলে হয় খেয়ে ফেলবে, না হয় বেঁচে যাবেন, কিন্তু রোগ সারবে। ঠিক সেরকমের মনের ভয়ে আপনারা বুঝতে পারছেন। সুতরাং এখনো আমি মনে করছি, যারা এখনো সংগ্রাম করতে চেয়েছেন, আমরা কিন্তু সব কিছু দেখি, বুঝি। এই দেশের এই যে কিভাবে পালিয়েছে, কিভাবে তারা অবস্থান করছে, কিভাবে টাকা নিয়েছে, কিভাবে এই মেটিকুলাস ডিজাইন করছে, সব কিছু জানি, কিন্তু বলতে পারছি না, মুখে বলতে পারছি না। অনেক সময় না বলে পারি না, অনেক সময় অনেক ভিডিওতে অনেক কিছু বলে ফেলি, কিন্তু এটা বললে হয়তো বা আমি তো বলছি, এজন্য আমাকে গ্রেপ্তার করবে, আমাকে হয়রানি করতে পারে বা এসে, কিন্তু আমি তো কিছুই নয়। আমি বিষয়টা যেটা জানছি, যেটা বুঝছি, সেটা যে তথ্যটা পেয়েছি সেটা বলতেছি। তারপর অনেক কিছু বুঝি। যেমন এই এখন যে দেশের সবকিছু যে চলতে আছে, কোন দেশের কন্ট্রোলে চলতেছে? ইন্ডিয়া নাকি ফিন্ডিয়া নাকি আমেরিকা নাকি কুয়েত? একটা নেটওয়ার্কে তো চলতেছে, সেই নেটওয়ার্কটা কোথায় এবং কতদূর চলবে? যাই হোক, এখন বিষয় হচ্ছে, আমি মনে করি
যদি এরা এখনো পিছনে না ফেরার চেষ্টা করে, হয়তো বা আমার মনে হচ্ছে আর কি 50-50 হতেও পারে, সফল হতেও পারে, নাও হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনা বেশি। অপরদিকে এখনো কিন্তু উপযুক্ত সময় চলে যাওয়ার। কারণ হচ্ছে ঝড় যখন আসে, একটা হলো বৈজ্ঞানিকভাবে পূর্বাভাস দেওয়া হয়, আর একটা হলো প্রকৃতিরও কিন্তু একটা পূর্বাভাস দেওয়া হয়। তবে প্রকৃতির পূর্বাভাসটা অল্প সময় থাকে, সেই অল্প সময়ে গন্তব্যস্থানে পৌঁছতে সময় লাগে। কিন্তু বৈজ্ঞানিক পূর্বাভাসটা সেটা অনেক দিন আগের থাকে, বিদেয়ী মানে খুব সুন্দরভাবে গন্তব্যস্থানে সুস্থ শরীরে যাওয়া যায়। তো আমরা বলছি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু প্রকৃতির দৃষ্টিকোণ থেকে যদি আভাস পাওয়ার পর পালানোর চেষ্টা করেন, তাহলে গন্তব্যস্থানে যেতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, আমরা সকলের শুভ কামনা করছি। প্রিয় দর্শক, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।